নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের সময় দুই মেয়র প্রার্থীর মধ্যে হাতাহাতি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। 10 জুন সোমবার উপজেলা মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা, ওসি ও উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মেয়র প্রার্থীর লোকজন উত্তেজিত হয়ে উপজেলা মিলনায়তনের দরজা, চেয়ার ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আগামী 26 জুন কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 10 জুন প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়। মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তার প্রস্তাবকারী ও সমর্থনকারীদের নিয়ে সামনের আসনে বসে। এর কিছুক্ষণ পরে আরেক মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা তার লোকজন নিয়ে স্লোগান দিতে দিতে মিলনায়তন ভবনে প্রবেশ করে। এ সময় বাদশা রফিককে তুই সম্বোধন করে পেছনের চেয়ারে বসতে বললে এ হাতাহাতির ঘটনার সূত্রপাত হয়। আমি আমার সমর্থনকারী এসে বসেছিলাম, আরেকটি পক্ষ মেয়র ক্যান্ডিডেট নিজে আমাদের উপরে হামলা চালিয়েছে।